ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকল ভক্তবৃন্দের অনুমতি নিয়ে শুরু করছি। তো শ্রীমদ্ ভাগবতম আমি দেখানোর চেষ্টা করব। 16 নম্বর শ্লোক। কেউ পড়তে ইচ্ছুক হলে বলতে পারেন, হাত তুলতে পারেন। তো পড়বেন অধ্যায় প্রথম অধ্যায়। আচ্ছা, মৌমিতা মাতাজি পড়বেন। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 16। ক বা ভগবত তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণ শুদ্ধি কামো ন শ্রীণুয়াত যশ কোলি মলাপহম। অনুবাদ। আচ্ছা, আরেকবার পড়ছি প্রভু শ্লোকটা। হ্যাঁ। পড়ুন। ক বা ভগবত তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণ শুদ্ধি কামো ন শ্রীণুয়াত যশ কোলি মলাপহম। অনুবাদ। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ায় আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এখানে প্রভুপাদের কিছু তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা, আর দ্বিতীয় হচ্ছে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী। তো এই দুটো বিষয়কে নিয়ে আমরা চলবো। এবং 23 নম্বর শ্লোক যদি আমি আজকে নিতে পারি, তাহলে হচ্ছে ওখানে গিয়ে আলোচনা করব এর পরে আমাদের ধর্মের অবস্থান কোন জায়গায়। তো প্রভুপাদ দেখুন এখানে পরিষ্কার তাৎপর্যে উল্লেখ করছেন, কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপতিত যুগ। কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহ পরায়ণ। কলহের যুগ বলে একে কলিযুগ বলা হয়। কলিযুগে মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলে তারা প্রচন্ড সংগ্রামে লিপ্ত হয়। এবার এই সমস্ত সংগ্রাম সবকিছুকে পেরিয়ে যারা এই জল্পনা কল্পনা জ্ঞানের থেকে নিঃসৃত হয়ে নিরাসক্ত হবে, তারাই এই জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য, প্রভুপাদ বললেন। আগের দিন আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে যে আত্মজ্ঞান, আমাদের উদ্দেশ্য কি? আত্মজ্ঞান প্রাপ্তি। এবার এই আত্মজ্ঞান প্রাপ্তির কি মানেটা কি? আত্মজ্ঞান তো যে কোনো রকম ভাবে হতে পারে। কিরম ভাবে আত্মজ্ঞানটা হবে আমাদের? আত্মজ্ঞান মানে হচ্ছে আমাদের যে তথাকথিত জ্ঞান, মানে আমাদের সাথে ভগবানের সম্পর্ক। কি করে এটা আমরা সবাই জানি, কিন্তু সম্পর্কটা কি রকম? আমি আগেও কিছু উদাহরণ দিয়েছিলাম। একটি বাচ্চা মাতৃকোলে শুয়ে রয়েছে, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে শিশু স্বপ্ন দেখছে। এবার সে স্বপ্ন দেখছে যে এরকম বনের মধ্যে হারিয়ে গেছে, একা হয়ে গেছে, মায়ের থেকে দূরে চলে গেছে। তো মা মা করে খুব জোরে কেঁদে চলেছে। এবার মা, স্বাভাবিক শিশু রয়েছে, বুকের মধ্যে হাত দিয়ে, বাবা কি হয়েছে, কিচ্ছু হয়নি, এই দেখো আমি আমি এই যখন বলেছে, শিশু যখন জেগে উঠেছে, দেখে আচ্ছা আমি তো মাতৃকোলে শুয়ে রয়েছি। আমাদের অবস্থা হচ্ছে সেই বনের মধ্যে আমরা হারিয়ে গেছি, এবং এখন ওই মামা বলে ডাকটা আসেনি, বনের মধ্যে আনন্দে ঘুরছি, অথচ মাতৃক্রোড়ে রয়েছি। এই মাতৃক্রোড় কিরকম? ভগবান প্রত্যেকের হৃদয়ে
পরমাত্মা রূপে অবস্থান করছেন। আমাদের প্রতিটি কার্যকলাপ থেকে আরম্ভ করে প্রত্যেক ভালো খারাপ সমস্ত কিছুতে তিনি নতি স্বীকার করছেন। কি আমরা যা চাই, আমরা খারাপ কিছু চাই নিজেদের জন্য, তাতেও বলছেন তথাস্তু। আমরা ভালো কিছু চাই, ভগবানের স্তুতি করতে চাই, তাতেও তথাস্তু বলছেন। আজকে আমরা যতজন এখানে এসে একসাথে যোগদান করেছি ভাগবতম বা ভগবত গীতা আলোচনা করার জন্য, প্রত্যেকে চেয়েছি যে আমরা ভগবানের নাম কীর্তন করব, ভগবানের নাম হরিনাম উচ্চারণ করব, তাই জন্য আমরা আজকে এখানে একাট্টা হয়েছি। ভগবান তাতেও কিন্তু তথাস্তু বলেছেন। এটি কিরকম, আরেকটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করতে পারি। বিষয়টা হচ্ছে, একবার এক রাজার ছেলে, এবার খুব সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে রাজার। রাজাও সেরকম মানে লম্বা চওড়া সুন্দর ফর্সা, অত্যন্ত দেখতে খুব অপূর্ব, সেরকমই পুত্রও খুব অপূর্ব হলো। তো রাজার পুত্রের যখন জন্ম হলো, এবার যেহেতু রাজা ক্ষত্রিয় স্বভাব বশত তার অনেকের সাথেই শত্রুতা থাকে, অনেক দেশের সাথে থাকে, অনেক দুষ্ট লোকের সাথে থাকে। তো ওই রাজ্যের বাইরে একটি ডাকাত দল থাকতো। রাজা তার ক্ষমতা বলে সেই ডাকাত দলকে তার রাজ্য থেকে অপসারিত করেছিল। এই আক্রোশে সেই ডাকাত কি করে, রাজার এই ছেলেটিকে চুরি করে নিয়ে যায়। যখন চুরি করে নিয়ে যায় তখন বলা চলে সদ্যজাতক থেকে একটুকুনি বড় হয়েছে, ফলে সেখানে ছেলেটির কোনো স্মৃতি থাকে না। ডাকাত দলে গিয়ে ডাকাত বলে এ আমার ছেলে। ডাকাত হচ্ছে মুষ্টি কালো, বিচ্ছিরি রকমের গায়ের অবস্থা, ডাকাতের পুরো পরিবার ওই রকম, নোংরায় থাকে, যা পারে তাই খায়, ঠিক আছে, কাঁচা মাংস খায়, এরম ধরনের হচ্ছে ডাকাতের অবস্থা। তো ডাকাত সেই শিশুকে নিয়ে গেছে। শিশু যেহেতু ডাকাতের পরিবারের সাথে বড় হয়েছে এবং ডাকাতের কাছে তাকে পিতা জেনে বড় হয়েছে, শিশুও বড় হয়ে ডাকাত তৈরি হয়েছে। স্বাভাবিক, যে যেরকম গুণ পাবে ছোট থেকে সে সেরকমই তৈরি হবে। বলা হয় শিশু মৃত্তিকাবৎ। তো এবার একজন মুনি, তিনি মহাসাধক, নানান দেশ বিদেশ ঘুরে বেড়ান। তো এই ঘুরতে ঘুরতে এই রাজার কাছে এসছেন। যখন রাজার কাছে এসছেন, রাজা প্রত্যেকের কাছেই ক্রন্দন করে, এবং ইনি সাধক ভক্ত মানুষ, তো কি করবে, রাজা এনার কাছেও ক্রন্দন করেছে, আমার একটি ছেলে হারিয়ে গিয়েছিল, প্রায় 20 বৎসর হয়ে গেল, কেউ তার হদিশ পেল না। আপনি তো মহামুনি, আপনি নানান দিকে ঘুরে 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 বেড়ান, আপনি এরপরে কখনো কোনো রাজ্যে কোনো জায়গায় গেলে আমার এই পুত্র সম্বন্ধে যদি একটু খোঁজ করেন তাহলে খুব ভালো হয়। মুনি সেটি শুনলেন। সেরকমই সেই রাজ্য থেকে মুনির যা কাজ সেই হিসেবে উনি অন্য জায়গায় যাচ্ছেন। যেতে যেতে রাজ্য থেকে পেরিয়ে সেই ডাকাত দলের ওখানে গেলেন। তো গিয়ে ডাকাত দলেও সেরকম, তিনি সাধু, ডাকাত তো তাকে মারবে না, তো সেই হিসেবে সাধুকে যতটুকু আপ্যায়ন ডাকাতের হয় সেই হিসেবে তারা করেছে। মুনির তখন নজর পড়ে ডাকাতের ছেলের উপরে। ডাকাতের পরিবার, ডাকাতের চেহারা, ছেলের চেহারা মিল হচ্ছে না। ডাকাতের চোখ এরকম বড় বড়, গায়ের রং কালো, মানে মুষ্টিযুদ্ধ করার মতো। ছেলে সুন্দর ফুটফুটে, চোখগুলো টানা টানা, গায়ের রং ফর্সা, এ কি করে হয়? কিন্তু উনি ডাকাতকে কিছু বলছেন না, কারণ কিছু বললে ডাকাত মেরে ফেলতে পারে। উনি দেখলেন, দেখে নিজ কার্যে নিযুক্ত হলেন, চলে গেলেন আবার দেশ বিদেশ। কিছুদিন পরে আবার ঘুরে এলেন। যেহেতু এই ডাকাত দলের সাথে পরিচয় ছিল, মুনি কি করলেন, ডাকাত পুত্রকে বললেন, বাবা তুমি একটা জিনিস দেখো, তোমার বাবার রং এরকম গায়ের কালো, চোখগুলো ওরকম ভয়ঙ্কর, তুমি দেখো তোমার কত সুন্দর দেখতে, কত গায়ের রংটা ফর্সা, দেখো দেখি। তো এরম বলেছে। পুত্র বলে না না না, আমার ওরকম কোনো ব্যাপার নেই, উনি আমার বাবা, আমি ছোটবেলার থেকে দেখে এসেছি, আমি চিনি তাকে, ঠিক আছে। উনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার পথ ব্রজে ঘুরে এলেন। ঘুরে এসে ততক্ষণে আবার বলছে, তোমায় যা বলেছিলাম তুমি ভেবে দেখেছো? একটু খেয়াল করে দেখো তো। এবারে ছেলের একটু শঙ্কা বোধ হলো, চিন্তা করে দেখলো, নিজের গিয়ে বারবার রূপ দেখলো এবং নিজের পিতার রূপ সামনে দেখতে পাচ্ছে, দেখে সেই নিয়ে একটু চিন্তা করে সংশয় বোধ করছে। তখন বলছে, আপনি বলছেন ঠিক, তবে না, আমি আমার পিতাকেই দেখেছি, ইনি আমার পিতা। মুনি চলে গেলেন, আবার এলেন, আবার একই প্রশ্ন। তো পুত্র ততদিনে আরেকটু সংশয় বেড়েছে। হ্যাঁ ঠিক বলছেন, এবার কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, হতে পারে আমি এরকম জন্মেছি। এরাম করে মুনি কম করে 10 থেকে 12 বার এরাম করে এলেন।
এসে 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 প্রত্যেকবার করাতে ধীরে ধীরে করে যখন 12 বার এসছেন, তখন ডাকাতের ছেলের মনে সংশয় একদম প্রবল, যে না, এবারে কিছু একটা হয়েছে, যার উত্তর এই মুনি জানেন। তো মুনিকে তখন জিজ্ঞাসা করেছে। মুনি বলছে, হ্যাঁ আমি জানি তুমি হচ্ছে একজন রাজপুত্র, কিন্তু এখনই সেই রাজার নাম আমি বলতে পারবো না। আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না। পরবর্তী সময় আবার ঘুরে এসছেন, যখন ঘুরে এসছেন তখন সেই রাজপুত্র, যিনি ডাকাতের দলে রয়েছেন, তিনি কান্না করছেন, ক্রন্দন করছেন, বলছে আমি কোথায় আছি, কি করছি, আমি এই মাংস খাচ্ছি, এদের বিয়েতে পড়ে রয়েছি, আমি আর থাকতে পারছি না, এদের এতে ভালো লাগছে না, এরম করে আপনি কৃপা করে আমাকে বলুন, আপনি কৃপা করে আমার পিতা যিনি আছেন তার কাছে নিয়ে চলুন, যদি তিনি থাকেন, এরম করে বলে যাচ্ছে। মুনি বললেন, হ্যাঁ সেটা ঠিক আছে, দাঁড়াও আমি খুঁজে দেখি, বলে মুনি চলে গেলেন। পরের বার যখন আবার ঘুরে এলেন, তখন দেখলেন অবস্থা খুব শোচনীয়। এবার গিয়ে মুনি রাজাকে বললেন যে তোমার পুত্র আছে, তাকে আমি খুঁজে পেয়েছি, তুমি যদি চাও তাকে নিয়ে আসবো। রাজা তো বহুদিন ধরে খুঁজছেন, বলছে অবশ্যই এখনই নিয়ে আসুন। মুনি আবার গেলেন, রাজপুত্রকে ডাকাতের থেকে নিয়ে এসে রাজার হাতে সঁপলেন। মুনিপুত্র মানে মুনি যখন এই পুত্রকে নিয়ে আসলেন, রাজপুত্র তখন মুনিকে জিজ্ঞাসা করলেন, আপনি তো বহুদিন আগের থেকে জানতেন যে ইনি আমার বাবা, কিন্তু আপনি নিয়ে আসলেন না কেন? মুনি তখন একটাই উত্তর দিলেন, তোমার মধ্যে কৌতূহল ছিল বহুদিন, এবং তুমি দ্বন্দ্বে পড়েছিলে। যখন তোমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মালো, এবং তুমি যখন জানলে এবং নিজের থেকে উপলব্ধি করলে যে ওইটি তোমার পিতা নয়, তোমার পিতা এই রাজা তথা পরমেশ্বর, তখন তোমার বিহ্বলতা দেখে, তোমার আগ্রহ বোধ দেখে আমি সঠিক সময় নিয়ে আসলাম। যদি এর আগে তোমাকে নিয়ে আসতাম, তাহলে তুমি ছেড়ে চলে যেতে বা পালিয়ে যেতে। এই জিনিসটাকেই বলা হয় ভগবানের প্রতি ব্যাকুলতা। যেদিন হরি বল, ব্যাকুলতা এই হরি পথে যেতে বল, শুরু হরি করবে, বল। ধীরে ধীরে বল। করে যখন এই পথগামী হবে, তখন মুনি তথা গুরু আমাদেরকে এই পথ থেকে, কলির পথ থেকে নিয়ে গিয়ে আমাদের ওই পথে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের পথে মিলিত করবেন। গুরু জানেন সব, সমস্ত কিছু গুরু অবগত, কিন্তু গুরু আমাদের এই জন্য করছেন না যে আমাদের মধ্যে এই ব্যাকুলতার সৃষ্টি হয়নি। কলিযুগ তার একটা মহা কারণ, কারণ আমরা প্রত্যেকে এই জড় বন্ধনের সাথে এরম ভাবে জড়িত হয়ে আছি যে আমাদের এই বন্ধনটাকেই, নিজেদের খোলসটাকে খুব ভালো বলে মনে হচ্ছে। এই ব্যগ্রতা বা এই ব্যাকুলতা আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে না। খেয়াল করে দেখুন, আমার মধ্যে তো এক বিন্দু আসে না, আমার মনে হয় আমি খুব ভালো আছি, যখন আছি খাচ্ছি পড়ছি খুব সুন্দর আছি। প্রত্যেকের ক্ষেত্রেই যার মধ্যে এটি জন্মে যাবে, সে সেই দিনকে ভগবান প্রাপ্তি হয়ে যাবে। কারণ আলাদা করে ভগবত উপলব্ধি করার কিছু নেই। আমরা নিজেরাই বলছি আমরা ভগবানের কোলে অবস্থিত, ভগবান আমাদের হৃদয়ে অবস্থিত, ভগবান হৃদয় দ্বারা দর্শিত হয়, তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ সেই চোখ তৈরি হয়নি। তো সেই জায়গাটাতেই এই যে আমাদের জানার উদ্দেশ্য বা জানা উচিত, এই জায়গাটা প্রভুপাদ তাৎপর্যে বলছেন। দেখুন প্রভুপাদ কি বললেন একদম শেষ লাইনে, আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমাকে প্রচার করতে হবে। তো আমাদের কাজ কি? এই মুক্ত হওয়ার যোগ্যতা প্রত্যেকের মধ্যে আছে। ওই যে প্রভুপাদ বললেন মুক্ত হওয়ার যোগ্য, কারণ কি আমরা যারা এখানে এসছি প্রত্যেকে হরিনাম করব বলে এসছি, প্রত্যেকে ভগবানের নাম কীর্তন গুণ বলি আমরা দেখতে এসছি। এবং আগের দিন আমি বলেছিলাম আমরা কি, আমরা তার অংশ। মামৈবাংশ জীব লোকে জীব ভূত সনাতনা, ভগবান বলছেন মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বলছেন এরা কষ্ট করছে, তারা কে? আমার অংশ। আমার অংশ মানে কি? সচ্চিত আনন্দ বিগ্রহ। যদি ভগবান সচ্চিত আনন্দ হন, তাহলে আমরাও সচ্চিত আনন্দ। তিনি বলছেন আমরা তার অংশ। কোন লোহার থেকে একটা টুকরো বেরিয়ে গেলে সেই টুকরোটা লোহাই থাকে, সোনার টুকরো সোনাই হয়, সোনার টুকরো বেরিয়ে মাটিতে পড়ে গেল মানে সেটি লোহা হয় না। আর ভগবান বলছেন আমার টুকরো। এবার আমার টুকরো মানে তাহলে আমরাও সৎ
চিত আনন্দ, কিন্তু না আমরা সৎ পাচ্ছি, না আমাদের চিত্ত উপলব্ধি করতে পারছি, না আমরা সেই আনন্দ পাচ্ছি। নানান জায়গায় দুঃখের মধ্যে আমরা পড়ে আছি। শুধু কেন? আমরা ওই মুক্ত হওয়ার যোগ্য হলেও কিছু জিনিসের মধ্যে আটকে আছি। কি জিনিস? আমরা আস্তে আস্তে করে প্রভুপাদ যত বলবেন আরো সুন্দরভাবে আমরা জানতে পারবো। তো আমরা দেখি 4 নম্বর প্রশ্ন, যেটি শ্লোক 17। কমলিনী মাতাজি হাত তুলেছিলেন। মাতাজি পড়বেন 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর শ্লোকটা। প্রভু পড়বো। হরে আগে কৃষ্ণ। পড়ুন, হরে কৃষ্ণ পড়ুন। ভগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, শ্লোক নাম্বার 17। তস্য কর্মাণি উদার্যাণি পরিগীতানি সুরিভিঃ ব্রূহি ন শ্রদ্ধতানা নানাং লীলয়া দধত কলহ। অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। কি বললেন এবার মুনিরা? মুনিরা বললেন অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করেন। বিষয়বস্তু কি? তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। এটি একটি শ্রোতার গুণাবলী বলা চলে। যেরকম কোন একটা নির্দিষ্ট ক্লাসে অনেক বাচ্চারা রয়েছে, যে শিক্ষক পড়াচ্ছে সেই শিক্ষক তো সমস্ত বাচ্চাকে একই জ্ঞান দান করে। তিনি একই রকমের অঙ্ক কষান বা একই রকমের বিজ্ঞান পড়ান বা ইতিহাস পড়ান, কিন্তু ওই অত বাচ্চার মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়, আর কেউ ফেল করে। যে শ্রবণে অত্যন্ত পটু, যিনি জানে যে মানে শিক্ষক যা যা বলছেন আমি হুবহু তা শ্রবণ করে নিতে পারবো এবং সেটি আমার খুব কাজের হবে, আমার পরবর্তী সময় অধ্যাবসায় অনেক সুবিধা করবে, সে কিন্তু ফার্স্ট হয়ে যায় ওই পড়াশোনা করেই। কিন্তু যে সেটাই করে না, সে হয় লাস্ট হয়ে যায় বা হয় ফেল করে। তাই যে শ্রোতা মানে আমাদের ওই কি বললেন প্রভুপাদ আগে, মুক্ত হওয়ার যোগ্যতা সম্পন্ন, কিন্তু মুক্ত হওয়ার পথে এগোনোর জন্য কি হবে তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। তো এই আকুলতার প্রয়োজন আছে যখন আমরা শ্রীমদ্ ভগবত অধ্যায়সায় করব বা শ্রবণ করব। প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ এখানে বলেছেন এই চিৎ জগৎ এবং জড় জগৎ সেটি কিরকম সেই বিষয়ে প্রভুপাদ কিছুটা এখানে বলেছেন। প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগৎ সৎ, চিৎ এবং আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকার। আমাদের তো এই জড় জগৎ ভালো লাগে, খুব সুন্দর লাগে এই জড় জগৎ, আমরা আছি হাসি খুশি আছি। কে ফেরত যেতে চায়? যেতে কেউ চায় না। এখন বলুন যে আজকে এই যে এখন 7:50 বাজে, 7:51 কেউ মরে যাবে, হাই হাই লেগে যাবে। কেউ আমরা চিন্তাই করতে 7:51 মরে গেছি না, সবাই মনে করে 7:51 আমি অবশ্যই বেঁচে থাকবো, 51 বাজে আমরা সবাই বেঁচে আছি, ঠিক আছে, এবং আমরা এটাকে সত্য বলে মনে করি, যেটি সত্য নয়। কিন্তু আমরা ফেরত যেতেও চাই না। কেন? এই আমরা খুব ভালো আছি। প্রভুপাদ ঠিক এই জায়গাটাতে বলছেন ভগবানের জড় এবং চিন্ময় উভয়ই সৃষ্টি, শ্রী, ঐশ্বর্য এবং জ্ঞানে পরিপূর্ণ, এটাও পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ সৎচিৎ এবং আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। তো এই বিকৃত প্রতিফলন বা এরকম ঊর্ধ্ব শাখা অধমূলম এরম করে কোন শ্লোক পড়েছিলেন ভগবদ গীতাতে? কারণ মনে আছে? বলতে পারবেন? হ্যাঁ, পড়েছিলাম তো প্রভু। হ্যাঁ, কোন প্রথম শ্লোক? যে প্রথম শ্লোকটা যে দৈবসুর বিভাজ্যক না কোন অধ্যায় যেন পড়েছিলাম প্রভু। 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগের হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ, পুরুষোত্তম প্রথম শ্লোকটা পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ঊর্ধ্বমূলম দিয়েছিলেন, এটার একটা অধঃশাখাম। কোশ্চেনও দিয়েছিলেন। একদম একদম। অশ্বত্থং প্রাহুরভয়ম ছন্দ্যাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবেদ। ভগবান পরিষ্কার বলে গেলেন কি ঊর্ধ্বমূল অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ, তার বিষয়ে বলছেন।
এই বৈদিক মন্ত্রসমূহ বৃক্ষের পাতার স্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। তো ওখানে যে তাৎপর্যটি আছে, আবার এরপরে কখনো যখন পড়বেন তখন দেখবেন যে ওখানে প্রভুপাদ লিখে যাচ্ছেন এই বৃক্ষটি হচ্ছে বাস্তবভাবে প্রতিবিম্বিত হয়েছে তার অবিকল প্রতিরূপ। যেরকম পুকুরের মধ্যে জলে যে ছবি দেখা যায় সেটি ওপরের গাছ বা পশু পাখি ঘর বাড়ি সবকিছুর কিন্তু একটা প্রতিফলন, ওটি আসল নয়। আসলটি পুকুরের ওপরে রয়েছে, কিন্তু আমরা নিচের প্রতিফলনকে দেখে মনে করছি সেটি খুব সুন্দর। তো সেই জায়গাটাই বলা হয়েছে, প্রভুপাদ ওখানে ওই জায়গাটাই বলছেন যে ক্ষণকালের জন্য এটি প্রকাশিত হয়, চলচ্চিত্রের সাথে প্রভুপাদ তুলনা করেছেন। কারণ চলচ্চিত্র দেখবেন ওই এখন সুন্দর মলগুলো হয়েছে, মলের মধ্যে ঢুকে দু ঘন্টার জন্য মুভি দেখার পরে মনে হয় যে আমরা মুভির মধ্যেই রয়েছি। তার উপরে যদি 3D 4D এতগুলো ডি হয় তাহলে তো দেখবেন সবকিছু মনে হয় আমরা ঢুকেই গেছি। ঠিক আছে, বেরিয়ে আসলে মনে হয় আচ্ছা আমরা তো চিত্র দেখছিলাম, এখনো তো সিনেমা হচ্ছিল, এবারে তো আসল জীবন। আবার গিয়ে সেই রান্না করো, খাও, কষ্ট করো, চাকরি করো, একই জিনিস চলতে থাকবে। ঠিক আছে, এতক্ষণ ভালো ছিলাম। তো আমরা এখন সেই চলচ্চিত্রের মধ্যে রয়েছি, সেই চলচ্চিত্রটা প্রকৃতপক্ষে প্রতিফলন, বাস্তবিকতা অন্য। প্রভুপাদ কি বলছেন, ওই জন্য আমি কিছু জায়গা দেখুন দাগ দিয়ে দিয়েছি। মানুষদের, এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই। প্রভুপাদ প্রত্যেকের জন্য বলছেন আমরা সবাই অল্প বুদ্ধি সম্পন্ন, আমাদের সত্যি কথা কোনো ধারণা নেই। সত্যি কি কোনো উপলব্ধি আছে যে না চিন্ময় জগৎ আমি দেখেছি এরকম এত সুন্দর এরকম? না, আমরা আচার্য যা বলছেন সেটাকে হুবহু বিশ্বাস করে এগিয়ে যাব, গুরু যা বলছেন সেটা করে যাব। ওই জন্য আমরা প্রত্যেকে অল্প বুদ্ধি সম্পন্ন, আমাদের বাস্তব জগৎ সম্বন্ধে প্রকৃতপক্ষে কোনো ধারণা নেই। তারা কি মনে করে আমাদের অবস্থা, জড় জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সবকিছু, আমাদের এখানে যা আছে সেটাই সবকিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবত ধাম হচ্ছে আরো আনন্দদায়ক, আরো বিশাল এবং নিত্য আনন্দ এবং জ্ঞানময়। তাহলে আমাদের কি হতে হবে, পরিচালিত হতে হবে কার দ্বারা? শ্রীল ব্যাসদেবের দ্বারা, যা সুত গোস্বামীর মাধ্যমে আমাদের কাছে এই মুহূর্তে শ্রীমদ্ ভাগবতম রূপে প্রস্ফুলিত হচ্ছে। এই প্রস্ফুটিত ভাগবতমকে নিত্য অহরহ আমাদের অধ্যয়ন করতে হবে। নিত্যম ভাগবত সেবায়া, এটা আমাদের করতেই হবে। যদি আমরা করি তাহলে আমরা কি করব, তাহলে আমরা আচার্যদের হাত ধরবো, তখন আমরা এই বিষয়ে জানতে পারবো। আর কি বলছেন প্রভুপাদ, গুরুত্বপূর্ণ বিষয়, যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয় তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করেন। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। তিনি এই জড়জগতের বদ্ধ ও জীবদের আকৃষ্ট করেন, এইভাবে তিনি বদ্ধ জীবদেরকে আকৃষ্ট করছেন। তো এই বিষয়ে বলতে গিয়ে আমি আগের দিনও আলোচনা করেছিলাম, মহাপ্রভু ভগবান কৃষ্ণ এসেছিলেন, ভগবান স্বয়ং অবতরিত হয়েছিলেন, কিন্তু ভগবান অকাতরে ভিখারিকেও প্রেম বিলি করেননি। মহাপ্রভু ছিলেন তাই। কেন? রাধা রানী, জয় জয় শ্রী রাধে। কেন রাধা রানী? মহাপ্রভু কৃষ্ণ রূপে মহাপ্রভুর মধ্যে রাধারানীর হৃদয়ে এবং রাধারানীর গুণ বিকশিত হলো। যখন তা বিকশিত হলো অকাতরে, ভক্তির চরম মার্গ প্রেম, তাকে অকাতরে বিলি করলেন, লোকজন জ্ঞান বোধ না দেখে বিলি করে দিলেন। কেন? ভগবান চান প্রত্যেকটা জীব, প্রত্যেকে আমার সন্তান যেন আমার কাছে ফেরত আসে। এক্ষেত্রে একটি বিষয়, ঠিক আছে, আমরা এর পরে যখন পরের শ্লোক নেব তখন লীলা সম্পর্কে যখন আলোচনা করব তখন এই বিষয়টি সম্বন্ধে আরেকটু আলোকপাত করা যাবে। তো প্রভুপাদ এখানে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই যত রকমের অবতার, কারণ এখন লীলাবতার বলছেন, পরেরটাতে গুণাবতার নিয়ে বলা হবে, এই যত রকম অবতার আছে প্রত্যেকে শ্রীল ব্যাসদেব পরিষ্কার করে বলে যাবেন সমস্ত অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। প্রভুপাদ ওই জন্য এইখানে তাৎপর্যে আমাদের একটু উদাহরণ স্বরূপ বলে গেলেন। তো এরপরে 5 নম্বর প্রশ্ন, খুব স্বল্প তাৎপর্য, এরপরে আমরা 6 নম্বর নিয়ে নেবো। 5 নম্বর প্রশ্ন, শ্লোক নম্বর
18। মাতাজি পড়বেন বলেছেন অমিত মাতাজি, অমিত কুমার হরে মাতাজি। কৃষ্ণ। হ্যাঁ, অমিত বলেন। মাতাজি পড়ুন পড়ুন পড়ুন, শুরু করুন। अथ अथ ख्याहि हरेर्धि न अथाख्याहि हरेर्धीमन् अवतार कथा शुभा शुभा লীলা বিধাত স্বৈরম ঈশ্বরস্য আত্মায়া। আবার একবার পড়ি প্রভু। হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন। তখ্যাহি হরের ধীমন অবতারকতা শুভায়া লীলা বিধাতু স্বৈরম ঈশ্বরস্য আত্মমায়া। অনুবাদ। হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের প্রাকৃত লীলা বিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম মঙ্গলময় লীলা বিলাসের সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগু মায়ার দ্বারা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এবার এখানে দেখুন, এখানে পরিষ্কার মানে আগের শ্লোকটিকে যদি আমরা দেখি তাহলে ওখানে মুনিরা কি বলছেন, দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। যদি এটুকু বলতেন তাহলে হয়তো সুত গোস্বামী কিছুটা বলে সমাপ্ত করতেন, কিন্তু না, মুনিদের ভগবানের সম্বন্ধে জানার এত প্রগাঢ় ইচ্ছা যে শুধু অল্পতে তারা সন্তুষ্ট হন না, তারা বলছেন না, ভগবান যে যে জায়গায় যোগমায়া সমাবৃতাহা, যোগমায়ার দ্বারা আবৃত হয়ে রয়েছেন সেই অবতারের কথাও আপনি বলবেন। তার মানে ভগবানের সমস্ত রকমের অবতারের কথা আমাদেরকে বলবেন। তাই জন্যে সুত গোস্বামী কি করলেন, এখান থেকে মানে 1 থেকে আরম্ভ করে 9 নম্বর স্কন্ধ পর্যন্ত বলে গেলেন। 10ম স্কন্ধ থেকে ভগবানের নিজস্ব লীলাবিলাস সমস্ত কিছু বললেন। তো এই পুরো বিষয়টা হচ্ছে যে কেন, কি বিষয়, যদি এনারা এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আমরা শ্রীমদ্ ভাগবতম এত কিছু জানতে পারতাম না। তো ওই জন্য উনি কি বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। প্রভুপাদ এখানে সাধারণ ছোট্ট একটু বলে গিয়েছেন, জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়, সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সময় কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয়। তো ওই জন্যে ভগবানের হতেই পারে যে কেউ কোনো একটি রূপের প্রতি আকৃষ্ট, হতেই পারে কেউ ভগবানের স্বয়ং রূপ যেটা কৃষ্ণ নন্দনন্দন তাতে আকৃষ্ট, কেউ হতে পারে দ্বাপরের কৃষ্ণ তাতে আকৃষ্ট, দ্বাপরের কৃষ্ণ বলতে রাজা হিসেবে কৃষ্ণ যেখানে ছিলেন সেই কৃষ্ণ, কেউ মথুরার কৃষ্ণ, কেউ দ্বাপরের দ্বারকার কৃষ্ণ, ঠিক আছে। হতে পারে কেউ নরসিংহদেবের পূজা করছেন তার রূপে গুণে আকৃষ্ট, ঠিক আছে। কেউ হতে পারে কপিল মুনির গুণ বা কপিল মুনির যে বক্তব্য তার দ্বারা আকৃষ্ট। তো ভগবানের নানান রকমের অবতার তা যদি আমরা জানি, যে যার প্রতি আকৃষ্ট প্রকৃতপক্ষে শেষে কি ভগবানে গিয়েই মিশছে। তো তাই জন্য তারা বললেন প্রত্যেকের বিষয় যত অবতার আছে সবার বিষয় আপনি আমাদের কাছে বর্ণনা করুন। 19 নম্বর শ্লোক নিহার প্রভু পড়বেন বলেছেন। নিহার প্রভু 19 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোক। বয়াম তো ন বিদুপাম উত্তম শ্লোক বিক্রিয়মায় দশনব তং রসজ্ঞানং সাধু 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 সাধ পদ পদে। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য অনুবাদ করুন। অনুবাদ। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন
আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। এটি হচ্ছে আসল উদ্দেশ্য আগের দুটি শ্লোককে বলার, যে ভগবানের লীলা কথা এরকম নয় যে আজকে মানে 18,000 শ্লোক, হয়তো 8,000-এ হয়ে যেতে পারতো, না, আরো বলুন, আরো বলুন। আমরা শুনতে অত্যন্ত আগ্রহী এবং আমাদের তৃপ্তি হবে না অল্প শ্রবণে, সেই জন্য বললেন আরো শ্রবণ করতে। ওই জন্য বলছেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, খেয়াল করুন, যেমন যে কেউ ভগবত গীতা অথবা শ্রীমৎ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবারই তার কাছে নতুন বলে মনে হবে, প্রতিবার নতুন তথ্য উদ্ঘাটিত হবে। এটি কিরকম? যেরকম কথার কথা আমরা যদি বলি যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা জপ করি, প্রতিদিন আমাদেরকে বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম 108 বার গুণিতক 16 বার করার জন্য। তো এবারে এই বিষয়টাতে মানে হরে কৃষ্ণ নিহার প্রভু, মিউট করুন। তোমাকে ডাকে, মিউট করে দিয়েছি। তো এই ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রকে বারবার জপ করছি। আমাদেরকে বলা হতো যে প্রত্যেক দিন এমন কিছু একটা জপ করবেন, ধরুন গোলাপের নাম, গোলাপ 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 গোলাপ, ভালো লাগতো না, ভালো লাগতো না। কোনোদিন করে দেখবেন 108 বার কোনো কিছু একটা। কারোর ধরুন কোনো প্রাণীতে পছন্দ, গরু পছন্দ, ঠিক আছে, গরু 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 বলতে থাকবেন, সাথে নিজেকে গরু বলে মনে হবে, ঠিক আছে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা মনে হয় না কেন? কারণ এটি মহামন্ত্র, এর মধ্যে ভগবান সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কালেহ, ভগবান এর মধ্যে সমস্ত শক্তিকে অর্পণ করেছেন। এর দ্বারা কি প্রাপ্তি হবে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবতম কি জন্যে আমরা কেন পড়ব? ভগবান যে উপলব্ধিটা করতে চাইছেন সেটা আমাদেরকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে উপলব্ধি দেওয়া কিরাম জিনিস, আবার কঠিন বিষয়বস্তু চলে আসে, এই কঠিন আসলেই সমস্যা হয়ে যায়, ঠিক আছে, এটা আলোচনা করার দরকার আছে। একটা ছোট উদাহরণ দিই। একবার এরকম হয়েছে, একজন ধনী ব্যক্তি, অনেকে থাকে ধনী ব্যক্তি ওই মন্দিরের সামনে ভোজন করায়, দেখবেন আমি তো জয়পুরে তো অনেক দেখেছি, ওরা ওই হাসপাতালের সামনে হোক কোনো মন্দিরের সামনে হোক ঠেলায় করে প্রসাদ নিয়ে আসে, প্রসাদ কিনে যায় না, খিচুড়ি মিচুড়ি কিছুটা বানিয়ে নিয়ে এলো এবং লোকে লাইন দিয়ে দেয়, খাওয়ায়। তো এরকমই ধনী ব্যক্তিত্ব মন্দিরের পাশে রোজ এসে প্রসাদ বিলি করেন। তিনি মনে করেছেন মন্দিরের মধ্যে যারা আসে তারা ভগবানের দর্শনের জন্য আসে, তারা ভক্ত হোক বা ভগবানের অর্চনের যোগ্য প্রার্থী, এটুকু মনে করে। করে কি হয়, সবাইকে ভোজন করাচ্ছে। এবার একটা সাধুর দল বাইরের থেকে আসে, তার সাথে আরো কিছু লোকজন আসে, তিনি খুব আগ্রহে তাদেরকে নিজ হস্তে ভোজন করান। বহুদিন ধরে চলছে এরকম ভোজন করাচ্ছে। তো একদিন এরকম হয়েছে, সে সাধুর দল আসেনি, কিন্তু ওই দলের মধ্যে কয়েকজন ব্যক্তি রোজই আসে, সেরকম এসছে, ওই ব্যক্তিরা এসছে, সাধুরা আসেনি। তো উনি ভোজন করাচ্ছেন, করাতে এবার প্রত্যেকে উনি নমস্কার করেন, হরে কৃষ্ণ বলেন, এরকম বলেন, বলতে করতে থাকেন। দেখলেন ওই ব্যক্তিরা এসছে, তার মধ্যে একজন ব্যক্তি না কোনো কিছু প্রণাম করলো, না কিছু বললো, সোজা খাবার দিল, খাবার খেয়ে চলে গেল, যেরকম রেস্টুরেন্ট বা এতে খায়, হোটেলে খায়, ঠিক আছে। এরকম 2 দিন হয়েছে। 3 দিনের দিন উনি জিজ্ঞাসা করেছেন যে আপনাকে আমি প্রত্যেকদিন প্রসাদ দিচ্ছি, আপনি তো ভগবানের নাম পর্যন্ত করছেন না। আমি কেন নাম করতে যাবো, আমি তো নাস্তিক, আমি ভগবান টগবান মানি না। বলে তাহলে এখানে রোজ খেতে পাই, ওই জন্য খেতে আসি, খেয়ে চলে যাই। দূর করে উনি তাড়িয়ে দিলেন তাকে।
এবং ভগবানের কাছে মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে, হে ভগবান, আমি মনে করেছি সবাইকে ভোজন করে, তোমার সেবক সবকিছু এরকম করে ভোজন করে, আমাকে ক্ষমা করে দিও, এই করে দিও। রাতের বেলা ভগবান স্বপ্নে এলেন, বললেন লোকটির বয়স 40 বছর, তুই ভোজন করাচ্ছিস কয়েক বছর ধরে, তুই আজকে জানতে পারলি ও নাস্তিক, 40 বছর ধরে আমি ওকে তো খাইয়ে যাচ্ছি নাস্তিক বলেও, তাতে তো আমি মানা করিনি। উপলব্ধি, যে মুহূর্তে তার উপলব্ধি হলো যে নাস্তিক, একে আমি খাওয়াতে পারবো না, যোগ্য নয়, তখনই তাকে দূর দূর করে দিল। ভগবান তো এই উপলব্ধি তার জন্মের থেকে করে রেখেছেন, তাতে তো কোনোদিন ভগবান মানা করেনি 40 বছর ধরে তুমি খেও না। তাই ভগবান ভগবদ গীতা এবং ভাগবতম রূপে আমাদের কাছে এই এত বছর বছর ধরে আসছেন, এসে বলছেন এটি উপলব্ধি করো। যে দিন আমাদের ওই উপলব্ধি চলে আসবে যে না, আমাদেরকে নাস্তিক থেকে আস্তিক হতে হবে, উপলব্ধিটা নিতে হবে, সেদিনকে আমাদের জীবনচরিত বদলাবে। শুধু শ্লোক মুখস্থ করার জন্য নয়, হতেই পারে অনেকের শ্লোক মনে থাকে না, মুখস্থ করে বলতে পারে না, গড়গড় গড়গড় করে বলতে তারা অসমর্থ, কিন্তু ভগবান যেটা বলতে চাইছেন সেটি বুঝতে হবে। কি বুঝতে হবে? ভগবানের প্রেম প্রাপ্তি কি করে হবে? খুব সহজ ভাবে। আমরা ওই জন্য 20 নম্বর শ্লোকটা নেব। 20 নম্বর শ্লোক নিয়ে প্রেম, ব্রজলীলা এবং মাধুর্যের কি মিলন, কি করে কার থেকে চাইবো, কিরম ভাবে চাইবো, খুব সহজ হবে, জলের মতো করে। তো 20 নম্বর শ্লোকে আমরা যাব। মাতাজি হাত তুলেছিলেন, হরে বলবো প্রভু, হরে কৃষ্ণ প্রভু। মল্লিকা মাতাজি হাত তুলেছেন অ্যাকচুয়ালি, উনি 20 পড়ুন, আর দুজন শ্রেয়শ্রী মাতাজি আর সবিতা মাতাজি তুলেছেন, তো 21, 22 ওনারা পড়বেন। হাত তুলে রাখুন, আমি সেই হিসেবে বলবো। মল্লিকা মাতাজি আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 20। কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশবঃ অতিমর্ত্তানি ভগবান গুড়াঃ কপট মনুষঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। খুব সুন্দর, ধন্যবাদ। তো এখানে বিষয়টিকে যদি আমরা দেখি, প্রভুপাদের তাৎপর্যটুকু একটু নিয়ে নিই। তিনি প্রভুপাদ কি বলছেন, এখানে শুধুমাত্র বলা হয়েছে যে মুনিরা ভগবানের বিষয়ে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করার পরে এই রকম ধরনের ছোট ছোট বলা, মানে হচ্ছে আমরা সেই বিষয়েও গভীর বিশ্লেষণ ভাবে জানতে চাই, যেই বিশ্লেষণের মাধ্যমে ভগবানের জন্ম, কার্যকলাপ সমস্ত কিছু বর্ণিত হবে। দশম স্কন্ধ এবং পরবর্তী সময়ে উদ্ধব গীতা, যা ভগবান উদ্ধবকে বলেছিলেন, সেগুলোও বর্ণিত হবে 11তম অধ্যায়, এবং শেষে 12 নম্বর অধ্যায়ে সমস্ত ভাগবতমের সার সংক্ষেপ হিসেবে তুলে ধরা হবে। ঠিক আছে, তার মানে আমরা সেটাও জানতে চাই। প্রভুপাদ ওই জন্য কি বলছেন তাৎপর্যে, তিনি তার জন্মের পরই মাতা দেবকীর সম্মুখে তার চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার মায়ের অনুরোধে তিনি নরশিশু রূপ ধারণ করেছিলেন এবং তার পিতা বসুদেবকে বলেছিলেন তাকে গোকুলে আরেক ভক্তের কাছে নিয়ে যেতে। তো ভগবানের এই যে লীলা বিলাস, বাৎসল্য বিলাস, সেই জিনিস সম্বন্ধে আমরা কিছুটা অবগত আছি, বহু জায়গাতে আমরা শ্রবণ করেছি। তাই শ্রীমদ্ ভাগবতম কি করছে, প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতের 9টি স্কন্ধ ভগবানের অপ্রাকৃত প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং দশম স্কন্ধে তার অপ্রাকৃত লীলা বিলাস বর্ণিত হয়েছে। এরপরে যেটুকু আমি দাগ দিয়েছি দেখবেন, এটুকুর মধ্যে লেখা রয়েছে যে ভগবানের যে দিব্য কার্যকলাপ, যে 7 বছর বয়সে কি করেছিলেন। ভগবানের অদ্ভুত একটা বিষয় ছিল, সেটি হচ্ছে উনি গোলক বৃন্দাবন যা আমাদের কাছে রয়েছে, গোলকে ভগবান ভগবান নন, ভগবান ভগবান নন, গোলকে ভগবান একজন শিশু, যেটি আমাদের বৃন্দাবনের হিসেবে হয়। বৃন্দাবনে ব্রজলীলায়, ব্রজলীলার হিসাব কি হয়, ব্রজলীলায় যখনই হয় ভগবান গেছেন যমুনাতে, চলে গেছেন, গিয়ে কালিয়ার ওপরে নৃত্য করছেন, সর্পের ফনার ওপরে ওই পিচ্ছল অবস্থায় নৃত্য করা এবং কালিয়ার মতো সাপের ওপরে নৃত্য করে, এটা কোনো চারটিখানি মানুষের ব্যাপার নয়, এটি খুব বিষয় বড়, বিরাট বড় ব্যাপার, ভগবান ছাড়া কেউ করতে পারেন না।
অথচ যখন ওখান থেকে উঠে এলো তখন নন্দ বাবা এবং ব্রজবাসীরা কি বলবো, আহা লালার না ঠান্ডা লেগে গেছে, এতক্ষণ জলের মধ্যে ছিল, মাথাটা মোচো ভালো করে, মাথা মোচো ভালো করে, মাথা মোচো, একটু ঠান্ডা লাগেনি তো, দেখ কষ্ট হচ্ছে না শরীরে। তারা তাকে কি মনে করেন, বাৎসল্য প্রেমে, এটি আমার শিশু। আমরা দশম স্কন্ধে যখন যাবো একেবারে হুবহু একের পর এক আসতে থাকবে এরকম, ঠিক আছে। যত কিছুই ভগবান করুক, ভগবান নিজের অঙ্গুলির ওপরে, বাম হস্তের ছোট অঙ্গুলির ওপরে 7 বছর বয়সে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন। সবাই কি করলো, আরে লালার লাগবে, কি করো, চলো 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 লাঠি দিয়ে ঠেকনা দাও। তো সমস্ত ব্রজবাসী গোবর্ধন পর্বতকে লাঠি দিয়ে ঠেকনা দিলেন। কেন? ও লালার আঙ্গুলে লাগবে সেই জন্য। ওখানে ভগবান ভগবান নন, ভগবানের যে লীলা তা হচ্ছে মাধুর্য, মাধুর্য প্রেমে ভগবান ওইখানে ব্যক্ত। কিরকম ভাবে? ভক্তির উচ্চতম পর্যায় যেটি প্রেম, এই প্রেমের দ্বারা আমরা ভক্তি করছি বা কোনো কিছু করার চেষ্টা করছি, তার মধ্যে অনেকগুলি স্তর আছে। সর্বোচ্চতম স্তর হচ্ছে প্রেমের স্তর। এবারে যদি আমরা শাস্ত্রকে অধ্যয়ন করি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধুর্য কাদম্বিনী হিসেবে যদি যাই, বা আমাদের আরো আচার্য প্রভুপাদ বহু জায়গায় লিখে গেছেন, প্রত্যেকের স্তর আছে। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে স্তরগুলি বলা রয়েছে। তাহলে আমরা জিনিসটাকে নিয়ে ঘাবড়ে যাব যে এত স্তর, একটু কিছুই করতে পারছি না, রোজ হরিনাম করতে গিয়ে ভুলে যাই এবং মনে হয় মালা শেষ হয়েছে, হাঁপ ছেড়ে বাঁচলাম, আজকে 16 হয়েছে, কিন্তু 16 হয়নি, চিন্তা 16টা কি করে করব, মানে 16টা যেন হচ্ছে ঝেড়ে করতে পারলে ভালো হয়, এই হয়ে গেছে ব্যাস শেষ। 16টা করতে হবে এটা চিন্তা না, 16 না করলে জীবন চলবে না এই চিন্তা কিন্তু নেই, চিন্তাটা 16টা করতে হবে ব্যাস, সেটা নিয়ে আমাদের চিন্তা। আমরা এটুকু করে উঠতে পারি না, আর আমরা ওই অত উপরে ওই প্রেম পর্যন্ত কোথায় যাব, আমরা হারিয়ে যাব। তাই জন্য কার হাত ধরবো? মহাপ্রভুর হাত ধরবো। কেন হাত ধরবো? মহাপ্রভু কৃষ্ণ একা নন। খেয়াল করুন, আমি আগের দিনও বলেছিলাম, ব্রজে কৃষ্ণ প্রেম বিলি করেননি, যাদের মধ্যে প্রেম আগে বিলন ছিল তাদের সাথে রাসলীলা থেকে আরম্ভ করে সমস্ত ব্রজলীলা করেছেন। তাদের মধ্যে আগের থেকেই ছিল রাসলীলা, তারা তো নতুন কিছু নয়। আর ভগবানের যে সখারা হয়েছে, যারা হয়েছে, তারা তো এক জন্মে সখা হয়ে যায়নি। এই বিষয়ে কখনো আরো গুরু আলোচনা হবে ভগবতমে, তখন জিনিসটা বোঝা যাবে যে কেন, কত জন্মের স্তর এবং কিরম ভাবে এই জিনিস সংগঠিত হয়, এবং তারা প্রকৃতপক্ষে অত্যন্ত উচ্চ আত্মা, উচ্চ কোটির আত্মা সেই জায়গাতে। তাহলে কি করে এরকম হয়? তারা সবাই উচ্চ কোটির। কিন্তু মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভুর সময় যতজন জন্মেছে যে কোনো জায়গায় হোক, এমনকি যখন চৈতন্য চরিতামৃত, আমি বলবো চরিতামৃতের সাথে চৈতন্য ভাগবতেরও প্রয়োজন। চৈতন্য চরিতামৃত হচ্ছে আমাদের শাস্ত্র শিক্ষা সমস্ত কিছু নিয়ে বলা, মহাপ্রভুর সন্ন্যাসের সময় এইসব নিয়ে বলা রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ আদি অংশ, মানে মহাপ্রভুর জন্ম এবং তারপরের কার্যক্রম যেগুলো, সেই বিষয়টাকে নিয়ে খুব একটা লেখেননি, কারণ চৈতন্য ভাগবতে লেখা ছিল। তো চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতকে যদি নেওয়া হয়, তাহলে দেখা যায় মহাপ্রভু যে কোনো জায়গায় যখনই গেছে, নিজের বাল্যকালে শিশু অবস্থায় ওই শিশুটি হরে কৃষ্ণ করলে চুপ করে যেত, না হলে কান্না করতো। সেই দেখে দেখে সবাই ওর কাছে এসে হরে কৃষ্ণ বলতো। তাতে কি হলো, মহাপ্রভু ওই সময় থেকেই হরে কৃষ্ণ প্রত্যেকের মনে প্রচার করা শুরু করে দিয়েছিলেন। যে গ্রামে যেতেন মহাপ্রভু, যখন দক্ষিণ ভারতের ভ্রমণ সম্বন্ধে যদি আমরা জানবো যখন, তখন দেখবো যে মহাপ্রভু যেখানে যাচ্ছেন গ্রামে দু একজনকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছেন, তারা গিয়ে গ্রামে গ্রামে প্রচার করে হরে কৃষ্ণ মহামন্ত্র দিচ্ছে। প্রেম বিলি করেছেন, অকাতরে প্রেম বিলি। কেন? এই জায়গায় হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে যার কাছে প্রেম আছে সেই তো বিলি করবে, যার কাছে প্রেম নেই সে দিতে পারবে না। উদাহরণ, খুব সহজ উদাহরণ, যেরকম আমরা বলি দুধওয়ালা। কেন? তার কাছে দুধ আছে বলে দুধওয়ালা বলি, ঠিক? কোনো জায়গায় গেলাম, ওই হকাররা বাদাম বিক্রি করে, ও বাদামওয়ালা একটা বাদাম দাও। বাদামওয়ালা কেন বললাম? ওর কাছে বাদাম আছে বলে। তো যার কাছে জিনিস আছে, আমি তো তার কাছে জিনিস নিতে যাব? খুব সহজ বিষয়। দোকানির কাছে দোকানের জিনিস আছে বলে নিতে যাব। আমি তো কি পাশের পাড়ার লোককে বলবো না, ওই তুমি আমাকে একটুখানি দাও তো, একটা বাদাম দাও তো, বলে আমার কাছে নাই তো। তাহলে ওই যে কালা, ওই যে কৃষ্ণ, তিনি নিজে প্রেমের ভুখা, প্রেমের জন্য ক্ষুধার্ত।
তাহলে তার কাছে প্রেম চেয়ে হবে? পাবো না। তাহলে প্রেমে ধ্বনিকে রাধে, শ্রীমতী রাধা রানী, যিনি প্রেমের ভান্ডার, তিনি যখন কৃষ্ণের সাথে সম্মিলিত হয়ে একই তনু অবতরণ করলেন, সেই হলেন চৈতন্য মহাপ্রভু। এই কারণে মহাপ্রভু প্রেম বিলি করেছেন। তাহলে যিনি প্রেমের ভান্ডার, আমি তার থেকে তো প্রেম চাইবো। এক বুঁদ যদি পাওয়া যায় তাহলে ওই কৃষ্ণকে দেখাবো, এই দেখো একটুখানি আমার কাছে প্রেম আছে, তাহলেই ভগবান দৌড়ে আসবেন। ওই প্রেম যার কাছে ঢুকে যায় তাকেই বলা হয় ভক্ত। ভক্ত কে? তাহলে যার কাছে ভক্তি আছে। আমরা ভিখিরি, আমাদের কাছে কিচ্ছু নেই। চাইতে হবে কার কাছে? মহাপ্রভুর মাধ্যম দিয়ে। মহাপ্রভুর মাধ্যম দিয়ে শ্রীমতী রাধা রানী, তিনিই দেবেন প্রেম। যে মুহূর্তে ভক্তির এক ছিটা দেবেন তাহলেই হয়ে যাবে। কি করে হবে? আবার শ্রীমদ্ ভগবদ গীতা, কারণ মনে আছে এরকম বিষয় কিছু বলেছেন ভগবান? নামে ভক্তিয়া প্রণশ্যতি, এরকম করে কোনো কিছু বলেছেন কি? শ্রীমদ্ ভগবদ গীতা 9 নম্বর অধ্যায়ের 31 নম্বর 30 নম্বর সব শ্লোক হবে। ভগবদ গীতা 30 নম্বর শ্লোক হবে। কারণ মনে আছে 30 নম্বর শ্লোক? তাহলে বলি, একটাতে ভগবান বলেছেন যে নামে ভক্তিয়া প্রণশ্যতি, এ কথা বলে গেলেন। আর কি বললেন? বললেন এরকম ধরনের লোক, ভক্ত তো বলে দিলাম, কিন্তু সবাই ঠিকঠাক কাজ করবে সত্য যুগের মতো করে, কলিযুগে এরম করে চলে আসবে, এটা হবে না। ওই যে আমরা প্রথমে বললাম কলিযুগের মানুষ এত সমস্যা, মুক্ত হওয়ার যোগ্য হলেও করতে পারছে না, ভগবানও সেটা বুঝতে পারলেন। তাই জন্যে 9 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোকে বলে গেলেন, অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সামন্তব্য সম্যক ব্যবসায়িত হি স্বা। মানে যদি দুরাচারী হয়, যেরাম তেরাম হয়, কোনো অসুবিধা নেই, আমার ওতেই চলবে। ভগবান দেখলেন সাধু লোক আমার ভজন করতে আসবে না, কলিযুগের এই দুরাচারী হলেও চলবে, কি আমাকে অনন্যভাবে যিনি ভজনা করেন তিনি আমার ভক্ত পরিণত হবেন। ভগবান জানেন আমাদের অবস্থা। এই জায়গাতে আমি আরেকবার বলি, যদি কাপড় পরিষ্কার থাকে ধোপার কাছে যাবেন না? কাপড় নোংরা বলেই তো যাব, আমাদের কাপড় নোংরা তাই জন্যই তো যাব ভগবানের কাছে। যার কাপড় পরিষ্কার সে ধোপার কাছে কেন যাবে? তাই না? চুল যখন বড় হয়ে যায় তখনই তো নাইয়ের কাছে যাব কাটাতে। আমাদের সব বড় হয়ে গেছে, আমরা ধোপার মতো নোংরা হয়ে রয়েছি যে ধোপা পরিষ্কার করে দেবে আমাদেরকে, এই জন্য ধোপার কাছে যাব। এই হচ্ছে উদ্দেশ্য, ধোপা আমি আসছি, আমায় পরিষ্কার করে দাও, আমার অধিকার। এইটাকে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে উপলব্ধি, যে জিনিসটার আমাদের খুব প্রয়োজন। কি কেন? তাহলে কি হবে? আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে না? যেতে হবে না। কেন যেতে হবে না? উদাহরণ, শ্রীমদ্ ভাগবতম যত আমরা পড়বো, এই কারণে ভাগবতম পড়ার দরকার আছে। আমরা একের পর এক উদাহরণ পাবো এরকম। আমি বেশি নয়, এখন আপাতত খান দশেক উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। প্রহ্লাদ মহারাজ, সবাই জানি প্রহ্লাদ মহারাজ এবং নরসিংহদেব, শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধ 7.8 7.9 আমরা দেখতে পারবো। প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবের কাছে গেছিলেন না, নরসিংহদেব এসেছিলেন। ধ্রুব মহারাজ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 9ম অধ্যায় দেখতে পাবো, ধ্রুব মহারাজের কাছে ভগবান স্বয়ং দর্শন দিলেন। ধ্রুব মহারাজ যাননি ভগবানের কাছে। গজেন্দ্র শ্রীমদ্ ভাগবতম 8ম অধ্যায় 8ম স্কন্ধ 2য় অধ্যায় থেকে 4র্থ অধ্যায়, গজেন্দ্র পড়বো আমরা। ভগবান গেছিল, ভগবানের কাছে গেছিল গজেন্দ্র, ভগবান এসছেন। আর কি? দ্রৌপদী, মহাভারতে যে সভা পর্ব বলা হয়, সেইখানে দ্রৌপদীর বস্ত্র দান করার জন্য দ্রৌপদী স্মরণ করেছিলেন, ভগবান এসেছিলেন বাঁচানোর জন্য। শুধু এখানে নয়, এরপরে দ্রৌপদী ওনারা যখন বনবাসে ছিলেন, সেইখানে গিয়ে ভগবান প্রত্যেক যে আমি দুর্বাসা মুনি, বোধহয় মুনিদের যে মানে পুরো গ্রুপ ছিল, তারা যখন প্রসাদ পেতে এসেছিল, তখন ভগবান একটি দানা অন্ন নিয়ে গ্রহণ করেছিলেন। ভগবান এসেছিলেন দ্রৌপদীর কাছে বহুবার। সুদামা শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 80 থেকে 81 অধ্যায় এখানে পাবেন। ব্রজগ্রোপী, প্রত্যেকের কাছে ভগবান এসেছিলেন। অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতা 1 থেকে 18 নম্বর অধ্যায়, অর্জুনের কাছে ভগবান এসেছিলেন সারথী হিসেবে। অর্জুন বলেছিল আমাকে ভগবদ গীতার জ্ঞান দাও, ভগবান দিয়েছেন।
অজামিল শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। অজামিল যখন নারায়ণ বলবে, নারায়ণের দূত আসবে এবং শেষে ভগবান আশীর্বাদ করবেন, 12 বছর তপস্যা করে ভগবত ভাপ্তি করবেন। অজামিল সম্বন্ধে আমরা জানি। অম্বরীশ মহারাজ শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধ চতুর্থ অধ্যায়, ভগবান আসেন, অম্বরীশ মহারাজ জানবেন। একই রকমের যদি আমরা আরেকটু নিই, শবরী বহু বছর অপেক্ষা করেছিলেন রাম কখন আসবেন, রাম কখন আসবেন। রাম বনবাসে থেকে শবরীর কাছে এসেছিলেন, শবরী ভগবানের কাছে যান। জটায়ু সীতা মাতাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছিল, ভগবানের কুলে ত্যাগ করেছিল। তো এতগুলো উদাহরণ, সবকিছুতে কি পরিচয়? ভগবান এসছেন, আমরা যাইনি, আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যেখানে আছি সেখানে বসে নিজের সাধন ভোজন করব। ভজন কি করে করব? এইখানে থেকে এই অবস্থাতেই ভজন করা সম্ভব। যে অবস্থায় আছি সে সেই অবস্থায় ভজন করতে পারে। আগের দিনে বলেছিলাম, এক জায়গায় বসে আসনের মধ্যে নিঃশান্ত শান্ত ঘরের মধ্যে একা বসে হরিনাম করবো এবং ভজন করব, ও আমাদের দ্বারা হবে না। কেন হবে না? যদি কখনো ভজন সম্বন্ধে আলোচিত হয় তখন করবো। এটা অনেক বড় তথ্য এবং দরকার আছে জিনিসটি সম্বন্ধে জানার। যে অবস্থায় যেখানে আছি সেই মুহূর্তে আমরা ভজন করব, কারণ আমরা জানি না পরবর্তী মুহূর্তে আমরা বেঁচে থাকবো কিনা। যদি এই মুহূর্তটাকে ঠিক করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি, তাহলে পরবর্তী মুহূর্তে আমি জানবো, আচ্ছা পেছনে তো আমি হরে কৃষ্ণ করে এসেছি, আমাকে গুরু বলেছেন 4 নিয়ম পালন করতে, আমি 4 নিয়ম পালন করে এসেছি। তাহলে গুরু যা বলেছে তা যদি আমি শুনি, তাহলে এবার ধোপা আমার কাপড় কেচে দেবে, কাচতেই হবে, অপশন নেই, করতেই হবে। কেন? আমি গুরুর কথা মেনেছি। তাহলে তুমি গুরুকে ভুল বলতে, আর যদি না হয় তুমি বলে গেছো অপিচেত সুদুরাচারে, আমি অপিচেত সুদুরাচারী, আমি অত্যন্ত পাপী পাতকী দুরাচারী, আমাকে উদ্ধার করবে, তুমি ভগবত গীতায় লিখে গেছো, নতুবা কেটে দাও। তার দায়িত্ব, আমাদের নয়। আমাদের কি দায়িত্ব? যেটুকু গুরু বলেছে সেটুকু করা। ভগবতম পড়তে বলেছে, ভগবত গীতা পড়তে বলেছে, আর 4টে নিয়ম পালন করতে বলেছে, হরিনাম করতে বলেছে, আমরা করব। তারপর দায়িত্ব তোমার, তুমি বলে গেছো। ঠিক আছে? খুব সহজ, কোনো কাঠিন্য কিছু নেই এর মধ্যে। ঠিক আছে? তো এরপরে আমরা অনেক বেজে গেছে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করবো, কারণ এরপর আরেকটা বিষয় আছে। 21 আর 22 আমরা একসাথে পড়বো। পড়ে নিয়ে কলি সম্বন্ধে আরো কিছু বিষয় আছে আমাদের জানার দরকার, কারণ নিজেদের আত্মপরিচয় জানা দরকার যে আমরা কতটা দুরাচারী। ঠিক আছে? যত জানবো তত সুবিধা হবে। তো শ্রেয়শ্রী মাতাজি আপনি 21 নম্বরটা পড়ুন, আর সবিতা মাতাজি আপনি 22 নম্বর শ্লোকটি পড়বেন। আমি শেয়ার করব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ুন পড়ুন পড়ুন। কলিমা আগত অজ্ঞায়া ক্ষেত্র ইয়স্মিন বৈষ্ণবে বয়ম আসানি দীর্ঘ সত্রানি কথায়ম সখ্যান হরে। ধন্যবাদ। বলছে কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্য দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। হরে কৃষ্ণ। 22 থেকে অনেক ওই সবিতা মাতাজি বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, 22টা আমাকে পড়তে দিন। পড়বো আমি প্রভু? আগে মাতাজি পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঋষিদের প্রশ্ন, শ্লোক নম্বর 22। তম ন সন্দসিত ধাতা দুস্তরম নিস্তিতিশতাম কালিম সত্যহারম পুংসাম কর্ণধার ইব অর্ণবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুলঙ্ঘন সমুদ্র উন্নতি হতে ইচ্ছুক, সমুদ্রের পরম প্রায় গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম। ধন্যবাদ। দেখুন কি বলছেন, কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। প্রভুপাদ এখানে বলে যাচ্ছেন, দেখুন কলিযুগ সত্য ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। পরিষ্কার, এর তাৎপর্যটুকু পড়বেন। প্রভুপাদ পরিষ্কার বলছেন তারপরে কি করতে হবে তার জন্য। নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা, যেটা আমরা একটু আগে আলোচিত করলাম।
22 নম্বরে কি বলছেন? আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। কলিকাল এত কষ্টকর বলা যাচ্ছে, এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ করতে আমরা চাই। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। বিধাতা চান যে আমরা উদ্ধার প্রাপ্তি হই, এই সমুদ্র পেরিয়ে যাই, তাই জন্যে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছে। প্রভুপাদ কি বলছেন? এই কলিযুগ মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছে। যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর? ছোট্ট একটি উদাহরণ, ওই আমাদের একটাই সমস্যা, একটু গল্প না হলে ঠিক হয় না, বুঝতে পারি না। সেই গল্প যদি দেখি, একবার এরকম হয়েছে, মহারাজ যুধিষ্ঠির তখন শাসন করছেন। তো মহারাজ যুধিষ্ঠির শাসন করেন, অত বড় রাজা, তো রাজা তো সমস্ত প্রজাদের সমস্যা মেটাবেন না, তার জন্য কি করা হয়েছে? ভীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো কেউ কোনো সমস্যা নিয়ে এলে প্রথমে ভীম সেটাকে শোনেন। ভীম অত্যন্ত বলশালী, ঠিক আছে, তো যদি তার সমস্যা ভীমে মিটে গেল তাহলে ভালো কথা, যদি না হয় তাহলে ভীম রেফার করে দেয় রাজা যুধিষ্ঠিরের কাছে, যাও, আমার বুদ্ধিতে কুলোচ্ছে না। তো একদিন এরকম 4 জন ব্যক্তিত্ব ভীমের কাছে এলেন। প্রথম নাগরিক এসে ভীমকে বললেন যে তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন, যে তার বেড়া, বাড়ির দিকে যে বেড়াটা, তার বেড়াটি অন্যের জমির দিকে সরে যাচ্ছে, এবং তিনি ভাবছেন কেন এমনটা হলো। ভীম বলশালী হলেও বুদ্ধিতে অত্যন্ত দুর্বল, ওই জন্য এটি উত্তর দিতে পারলেন না বেড়া নিজের থেকে কেন সরে যাচ্ছে। তো উনি বললেন, না, এই আমার দ্বারা হবে না, আপনি যুধিষ্ঠির মহারাজের কাছে যান। ভালো কথা। তারপরে দ্বিতীয় জন চলে এসো। দ্বিতীয় জন এলেন। দ্বিতীয় জন এসে বললেন তিনিও আজকে একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন। তার কাছে জল ভর্তি একটি বড় পাত্র ছিল। সেই জল ভরা পাত্র তিনি ছোট ছোট পাত্রে ঢাললেন, আবার ছোট পাত্রগুলির থেকে যখন বড় পাত্রে ঢাললেন, জলটি অর্ধেক হলো, পুরো কলসিটা ভরলো না। কিন্তু উনি পুরো কলসির জলে ছোট পাত্রে ঢেলেছিলেন, তাহলে অর্ধেক কেন হলো? ভীমের পক্ষে এটাও মুশকিল হলো। ভীম বললেন, মহারাজ যুধিষ্ঠির। তৃতীয় ব্যক্তি বললেন যে আমারটি অন্যরকম অদ্ভুত সমস্যা। তিনি দেখছেন যে একটি স্বপ্ন দেখেছেন, স্বপ্নটি আলোচনা করতে চাইছেন। স্বপ্নটা হচ্ছে যে একটি বড় হাতি সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার লেজটি সেই ছিদ্রতে আটকে গেছে। ভীম আরো বিহ্বলিত হলেন, বললেন, না, এটাও আমার দ্বারা হবে না, মহারাজ যুধিষ্ঠির। চতুর্থ ব্যক্তি বললেন, আমি একটি জিনিস দেখলাম, রাস্তায় একটি বিরাট বড় পাথর পড়ে রয়েছে, অনেক বড়, বিশাল আকার। বড় বড় ব্যক্তিরা অনেক কিছু দিয়ে সেটিকে সরাতে চেষ্টা করছিল, কিন্তু পারল না। একজন সাধু এসে তার সন্ন্যাসীর দণ্ড নেড়ে সেটিকে সরিয়ে দিলেন। কি করে হলো? ভীম ভাবলেন, না, এই দিনটি আজকে খুব খারাপ, আর এরকম ধরনের প্রশ্ন নেওয়া যাবে না। তো তিনি চলে গেলেন এবং বললেন, সবাই গিয়ে মহারাজ যুধিষ্ঠিরের সাথে আলোচনা করুন। মহারাজ যুধিষ্ঠির শান্তভাবে সেই প্রশ্নগুলি শুনলেন এবং প্রথম ব্যক্তিটির যে সমস্যা হচ্ছিল, বেড়াটা অন্যদিকে চলে যাচ্ছিল। প্রথম লক্ষণ হলো একজন নাগরিকের বেড়া অন্যের জমিতে সরে যাওয়া, যা দেখায় কলিকালের অবস্থান। কি? এখানে মানুষ অন্যের কাছে কি আছে তাতে বেশি আগ্রহী হয় এবং তার জিনিস দেখে নিজে অসুখী হয় এবং তা উপার্জন করার নানান রকমের অবসর খুঁজতে থাকে। তোমার বেড়াটিরও একই জিনিস হয়েছে, সেই কারণে সেটি অন্যের জিনিস দেখার জন্য অন্যের জমিতে চলে যাচ্ছে। এটি কলিকালের প্রভাব। তো আমাদের মধ্যে যে অধিকার করার লোভ সীমাহীন, তা কলিযুগের প্রভাবে এটি ঘটে। শ্রীমদ্ ভাগবতম 7ম স্কন্ধ 15 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক। এখানে পরিষ্কার হয়ে বলা যাবে, এখানে আমরা পরে যখন আলোচিত করব, শুধু তার অনুবাদটুকু আমি বলছি, সেটা হচ্ছে,
ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্যক্তি যখন আহার করে তখন তার দেহের প্রবল আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অবশ্যই তৃপ্ত হয়। তেমনি ক্রুদ্ধ ব্যক্তির ক্রোধ, তিরস্কার এবং তার ফলের দ্বারা শান্ত হয়। ক্রোধ হলো আপনি কাউকে তিরস্কার করলেন, সবকিছু করলেন, ক্রোধ ধীরে ধীরে করে শান্ত হলো। ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, জল যতটুকু প্রয়োজন খাওয়ানো হলো, তৃষ্ণা মিটে যায়। ক্ষুধা পেয়েছে, কতটুকু খাবেন? 3টে রুটি, সামান্য ভাত, ডাল, ব্যাস। এটুকু খাওয়ার পরে পেট যখন ভরে যাবে আর খেতে পাবেন না, তৃপ্ত হয়ে যাবে। কিন্তু লোভী সকল মানুষ যারা আছে, শ্লোক এটাই বলছে যে লোভী সকল দিক জয় করে অথবা সারা পৃথিবী ভোগ করেও তুষ্ট হতে পারে না। লোভ এত মারাত্মক জিনিস যে কোনো রকম ভাবে তাকে তুষ্ট করা সম্ভবপর হয় না। এটি কলির প্রভাব। তাহলে প্রত্যেকের মধ্যে আমাদের এই গুণাবলী রয়েছে। দ্বিতীয় ব্যক্তির সমস্যা। দ্বিতীয় ব্যক্তি হলো একটু বড় পাত্রে জল ভর্তি করাটা। ছোট ছোট পাত্রে ভরা হলো, ছোট পাত্রের থেকে ঢালা হলো, তাতেও অর্ধেকই হলো। এর বিশ্লেষণ বললেন যে এর অর্থ হলো আপনি কাউকে যা দিয়েছেন তার তুলনায় সেই ব্যক্তির কাছ থেকে আপনি শুধুমাত্র অর্ধেক বা 50% ভালোবাসা, স্নেহ, সাহায্য আশা করতে পারেন। এটিও অনেক বেশি। যদি এটি প্রাপ্তি হয় তো অনেক বেশি। হয়তো আমরা মন ভরে কোনো কিছু করলাম এবং আমি ভাববো যে সেও মন ভরে আমাকে করবে না। যদি সে অর্ধেক করে নেয় তাহলে আপনি মহাভাগ্যবান। শ্রীমদ্ ভাগবতম ৩য় স্কন্ধ ৩০ নম্বর অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে ভগবান কপিল দেব খুব সুন্দর ভাবে এটি বলে যাবেন। তার বক্তব্যে থাকবে যে এটি একটি পরিবারের ক্ষেত্রে বলছেন যে তাদের পালন পোষণে তার পালন পোষণে তাকে অসমর্থ দেখে তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে আর আগের মতো সম্মান করে না। ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে। বৃদ্ধ বলদ হয়ে গেলে আর লাঙ্গল টানার ক্ষমতা থাকে না। তো সেই লাঙ্গল যখন সে টানতে পারে না তখন তার অযত্ন শুরু হয়ে যায়। কৃষক কেন তাকে যত্ন করবে, কেন তাকে চড়াতে নিয়ে যাবে, আর তাকে দিয়ে কাজ হয় না। ঠিক এরকমই পালন পোষণে অসমর্থ দেখে তাকে বাকিরা আর সম্মান করে না। যাই হোক, আমাদের সময় চলে যাচ্ছে, নতুবা এই বিষয়টাকে নিয়ে অনেক আলোচনা চলতে পারে। তো তৃতীয় সমস্যা হচ্ছে যে হাতি সূচের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার লেজ দিয়ে আটকে যাচ্ছে। এটি কিরকম? এর অর্থ হলো মানুষ তাদের পরিবার, বন্ধু, প্রিয়জন সবার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আয়, শক্তি, সম্পদ তার বিশাল অংশ ব্যয় করে, সারা জীবন ব্যয় করে। কিন্তু যখনই এটা ভগবত সেবায় আসে বা ভগবানের কোনো সেবায় ব্যয় কার্যের জন্য আসে তখন একটু সামান্য ব্যয় করতেও মনে হয় না ভগবান 10 টাকায় খুশি হয়ে যাবে। আচ্ছা 10 টাকা না 5 টাকা রেখে দিই, 5 টাকাটা ভাড়ায় লেগে যাবে, বাকি 5 টাকা ভগবানকে দিই, এটুকুতে হয়ে যাবে। তখন আমরা নিজেদের মধ্যে কার্পণ্যতার বোধ অনুভব করতে শুরু করি। যে ভগবান, একটু আগে উদাহরণ দিলাম যে 40 বৎসর ধরে তাকে সে নাস্তিক হওয়াতেও ভগবান তাকে পালন পোষণ করে যাচ্ছেন, তাকে কিন্তু দ্বিধাবোধ করেননি, আমাদেরকে কিন্তু পালন পোষণ করে যাচ্ছেন। কিন্তু আমরা যখনই ভগবানের বিষয়ে কোনো কিছু আসে তখন ওই লেজের মতো একটুকুনি দিয়েই বলি ভগবান খুশি হয়ে যাবে। আমাদের এই কৃপণতার প্রভাব আমরা জানতে পারবো শ্রীমদ্ ভাগবতম 7ম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলে যাবেন। আর চতুর্থ হলো বিশাল পাথরটা অনেক শক্তিশালী ব্যক্তি সরাতে পারছে না, সাধু তার দণ্ড নেড়ে পাথরটি সরিয়ে দিলেন। যার অর্থ হলো এই বিশাল পাথর কলিযুগের প্রভাবকালী কালকে আমরা অতিক্রম করতে অসমর্থ। কিন্তু একটি সাধু কেউ এসে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র করো, জল খাও, রোগ সেরে যাবে। জল খেলে হবে নাকি? আপনি ডাক্তার, একটু ভালো করে দুটো ইঞ্জেকশন দিন, একটু স্যালাইনের বোতল দিন, বড় বড় ওষুধ লিখুন, তবে তো জ্বর সারবে। বলছে না, জ্বর সারার জন্য আর কিছু করতে হবে না, শুধু জল খেলেই হবে। তো সাধু ব্যক্তিরা বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রটুকু করো, তাহলে এই সম্পূর্ণ জড় জগৎ উদ্ধার করে সেখান থেকে পেরিয়ে ভগবান তোমাকে নিয়ে যেতে পারেন গোলক বৃন্দাবন। প্রভুপাদ বারবার বলে যাচ্ছেন। তো ওই সাধুর একটি দণ্ডর দ্বারা এত বড় পাথর নিমেষের মধ্যে সরে যেতে সম্ভব। এই হচ্ছে কলিযুগের অবস্থানকারী আমাদের অবস্থা এবং সাধুদের তারা সেটা করছেন। ঠিক আছে, তো এরপরে আমাদের 23 নম্বর শ্লোক একটুকুনি, এটা হয়ে গেলে আমাদের প্রথম অধ্যায় বেরিয়ে যাবে। আজকে একটু সময় লেগে যাচ্ছে, ক্ষমা করবেন। 23 নম্বর শ্লোক। আচ্ছা,
দাঁড়ান, কি মাতাজি অনেকে তো হাত তুলেছেন। আচ্ছা, মল্লিকা মাতাজি হাত তুলেছেন বোধহয় প্রথমে। ঠিক আছে মাতাজি, আপনি পড়ুন 23 নম্বর শ্লোকটা। প্রভু হরে কৃষ্ণ, বলছিলাম যে মল্লিকা মাতাজি একবার পড়েছেন, যে পড়ে নাই তাকে একটু চান্স আচ্ছা, ঠিক দিন। ঠিক 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 যদি যে পড়েনি, কবিতা মাতাজি হাত তুলেছেন। কবিতা মাতাজি হরে কৃষ্ণ পড়েন। প্রভু। হ্যাঁ, পড়ুন মাতাজি, পড়ুন 23 নম্বর শ্লোকটা। প্রভু আমি স্ক্রিন থেকে দেখেই হ্যাঁ পড়ছি, হ্যাঁ, ঠিক আছে? দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মাতাজি, পড়ুন। ব্রূহি যোগেশ্বরী কৃষ্ণে ব্রহ্মণি ধর্মবর্মিণি স্বং কষ্ঠামধুনা পেতে ধর্মকং শরণং গত। অনুবাদ পড়বো প্রভু, আচ্ছা, অনুবাদটা। পড়ুন। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলেন। সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। Thank you, হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে প্রভুপাদ যেটা বলবেন সেটা পরিষ্কার ধর্ম সম্বন্ধে বলবেন। আর যারা নৈমিষারণ্যের ঋষিরা তারা পরিষ্কার বলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য ধামে অন্তর্ধান হয়েছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তো ধর্ম সম্বন্ধে যা প্রভুপাদ বলেছেন আপনারা একটু কৃপা করে একটু তাৎপর্যে পড়ে নেবেন। আমি শুধু এটুকুনি বলতে চাই, এই ধর্ম বিষয়ে যখন প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে সেই হিসেবে প্রভুপাদ প্রথমে বলেছিলেন নিউ ইয়র্কে 4th নভেম্বরে 1966 প্রভুপাদ পরিষ্কার মুখেও বলেছিলেন যে ধর্ম, যেটাকে আমরা বলি মোহাম্মদ ধর্ম বা খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো হচ্ছে চর্ম রোগ। পরিষ্কার বলেছিলেন 4 নভেম্বর নিউ ইয়ার 1966। পরবর্তী সময়ে ঠিক 10 বছর পরে 5ই জুন 1976 লস অ্যাঞ্জেলেসে প্রভুপাদ যেটি বলেন সেটুকু আমি আলোচনা করতে চাই। প্রভুপাদ বলছেন বিভিন্ন ধরনের ধর্ম বা ধর্মীয় ব্যবস্থা রয়েছে, কিন্তু প্রকৃত ধর্মীয় ব্যবস্থা মানে হলো আমরা কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে শিখেছি, এইটুকু। এর বেশি কিছু নয়। কোনো আচার অনুষ্ঠান নেই, কোনো সূত্র নেই, কোনো কিছু নেই। যদি আপনার হৃদয় সর্বদা ঈশ্বরের জন্য কাঁদে তবে সেটাই নিখুঁত ধর্ম, সেটাই নিখুঁত ধর্ম। তাই চৈতন্য মহাপ্রভু বলেন, ও কৃষ্ণ ছাড়া আমি পুরো জগৎকে শূন্য মনে করি। তাই আমাদের সেই পর্যায়ে আসতে হবে। অবশ্যই এটা আমাদের সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়েছেন কিভাবে সর্বোচ্চ ধার্মিক ব্যক্তি হতে হয়। সেটা হলো সর্বদা অনুভব করা যে কৃষ্ণ ছাড়া সমস্ত কিছুই শূন্য, সেটাই ধর্ম। তাই বিষ্ণুদূতেরা এই যমদূতদের পরীক্ষা করেছেন যে তারা বোঝে কিনা ধর্মের অর্থ কি। এটা প্রভুপাদ বলছেন যখন অজামিলের অংশ আসবে আমরা দেখতে পাবো যমদূত এবং বিষ্ণুদূতের কথা। ধর্ম আমরা সৃষ্টি করতে পারি না। ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম নয়। সেগুলো কিছু সাম্প্রদায়িক ধারণা হতে পারে, কিন্তু প্রকৃত ধর্ম মানে হলো আমরা ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে শিখেছি। তো ঈশ্বরকে ভালোবাসাই হলো আমাদের প্রকৃত ধর্ম, যেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো আপাতত এরকম বলে আমাদের আজকে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়। এটাই হরি বল, হরি বল। হরি বল। হরি হরি বল। আহ,